আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিসিএস সার্ভে ব্লগ। তো চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমার ইংরেজি সাজেশনটি তৈরি করা হয়ে গেছে, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক। তো প্রথমে আমার যেটা রয়েছে সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। অনেকে ভাবতে পারেন 8 প্রকার পার্টস অফ স্পিচ ধরেই কি আপনাকে পড়তে হবে কিনা। না, আমি বলবো না আপনাকে বেশি জোর দিয়ে পড়তে হবে, সবগুলো একটু দেখবেন, তবে বেশি জোর দিয়ে পড়বেন হচ্ছে নাউন এবং প্রোনাউন। তো নাউন আবার হচ্ছে 5 প্রকার। তো 5 প্রকারের ভিতরে হচ্ছে কমন নাউন, কালেকটিভ নাউন আর হচ্ছে প্রপার নাউন। এই তিনটা নাউন কিন্তু কাউন্টেবল নাউনের আন্ডারে পড়ে। আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন এবং হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, এই দুইটা নাউন কিন্তু আবার কাউন্টেবল নাউনের আন্ডারে পড়ে। তো আপনারা যদি নাউন সম্পর্কে বিস্তারিত পড়ে নেন তাহলে কিন্তু কাউন্টেবল প্লাস হচ্ছে আনকাউন্টেবল নাউন সম্পর্কেও কিন্তু আপনার পড়া হয়ে যাবে। তো নাউন পড়বেন। আর প্রোনাউন হচ্ছে 8 প্রকার। তো প্রোনাউন কিন্তু 8 প্রকার ধরেই আপনাকে পড়তে হবে না। প্রোনাউনের ভিতরে সব থেকে গুরুত্ব দিয়ে পড়বেন সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন থেকে কিন্তু একটা প্রশ্ন আসে, এই দুইটা কিন্তু আপনারা বেশি গুরুত্ব দিয়ে পড়বেন। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। প্রেপোজিশন থেকে কিন্তু প্রশ্ন আসে, এটা কিন্তু অনেক গুরুত্ব সহকারে পড়তে হবে। প্রেপোজিশনের জন্য কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু প্রেপোজিশন খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তো আমি বলবো প্রেপোজিশনে বিগত সালের প্রশ্নগুলো খুব গুরুত্ব সহকারে পড়বেন, বিসিএস প্লাস হচ্ছে প্রাইমারি। এই সাজেশনটা কিন্তু প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর হচ্ছে ভার্ব। ভার্বের ভিতরে রয়েছে রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, জিরান আর হচ্ছে পার্টিসিপল। তো রাইট ফর্ম অফ ভার্ব থেকে কিন্তু একটা প্রশ্ন অবশ্যই করা হয়। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আর হচ্ছে জিরান পার্টিসিপল থেকে 2024 সালে তেমন একটা প্রশ্ন করা হয়নি। একটা প্রশ্ন হয়তো তৃতীয় ধাপে এসেছিল। হ্যাঁ, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকেও অনেক প্রশ্ন করা হয়। কারেকশন, তারপরে এগুলো হচ্ছে গুরুত্ব সহকারে পড়ার পর আপনারা যেটা পড়বেন, ভোকাবুলারি পার্টের ভিতরে রয়েছে সিনোনিম অ্যান্ড এন্টোনিম। সিনোনিম এন্টোনিম কিন্তু অনেকে বলবেন মনে থাকে না, এতগুলো কিভাবে পড়বো। তো আমি বলবো কি, একটু একটু করে প্রতিদিন আপনারা সিনোনিম এন্টোনিম প্রতিদিন পড়া শুরু করেন। আর হচ্ছে বিগত সালের প্রশ্নগুলো খুব গুরুত্ব সহকারে পড়বেন, তাহলে ইনশাল্লাহ কমন পড়বে। আর হচ্ছে ফ্রেজ অ্যান্ড ইডমস। ফ্রেজ অ্যান্ড ইডমস থেকেও কিন্তু অনেক বেশি প্রশ্ন করা হয়। আর কারেক্ট স্পেলিং। তো কারেক্ট স্পেলিং, সিনোনিম এন্টোনিম আর হচ্ছে ফ্রেজ আর ইডমস, এই তিনটা বিষয় আপনারা বিগত সাল গুরুত্ব দিয়ে বেশি করে পড়বেন। আর কারেক্ট স্পেলিং কিন্তু সর্বোচ্চ আপনারা যদি 1.5 থেকে 2.5 পেজের কিন্তু কারেক্ট স্পেলিং রয়েছে। আপনারা যদি এতটুকু পড়ে ফেলেন তাহলে আমার মনে হয় না এর বাহিরে কোনো কারেক্ট স্পেলিং আসবে। আর যেটা আসবে সেটা কেউই পারবে না। আর এগুলো যদি আপনারা কমপ্লিট করে ফেলেন ইনশাল্লাহ আশা করা যায় কমন পড়বে। তারপর আসছে ভয়েস চেঞ্জ, তারপরে মডিফায়ার, নাম্বার, কন্ডিশনাল সেন্টেন্স। তো এতটুকু কমপ্লিট করার পর, গ্রামারের এতটুকু কমপ্লিট করার পর যদি কেউ ভাবেন যে না আমার তো অনেক সময় রয়েছে, আমি আরেকটু কিছু পড়তে চাই, যারা একটু বেশি পড়তে ভালোবাসেন অথবা যারা বিসিএস ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য আমি বলবো আদার্স যেগুলো আছে সেগুলো হচ্ছে এই যে হোয়াইল, হোয়েন যুক্ত সেন্টেন্স, ডিগ্রি, ট্রান্সলেশন, জেন্ডার, সেন্টেন্স, ন্যারেশন। আর ইংলিশ লিটারেচার এর জন্য যেটা পড়বেন, আগে কিন্তু ইংলিশ লিটারেচার থেকে বেশি একটা প্রশ্ন করা হতো না, কিন্তু এখন কিন্তু অনেক বেশি প্রশ্ন করা হয়। তো আপনারা যেটুকু পড়বেন সেটা হচ্ছে ইংরেজি সাহিত্যের বিখ্যাত গ্রন্থ, কবিতা, উপাধি ও লেখকের নাম ও নাগরিকত্ব। এই বিষয়গুলো একটু ভালো করে পড়ে নেবেন, কমন পড়বে ইনশাল্লাহ। তো আজকের মতো এতটুকুই। অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এতটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।